যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি প্রথম নাম্বার হলো বোরখা প্রথম নাম্বার হলো পর্দা মা ফাতেমা কেমন পর্দা করত আমার ঘরে ফাতেমারা কেমন পর্দা করে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি একটা মাত্র বোরকা ছিল নবীর মেয়ে ফাতেমার একটা বোরখা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া বোরখা ফাটা বোরখা এই ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারাটা জীবন কাটিয়ে দিল তথাপিও আম্মাজান ফাতেমা তিনি কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা নাকি তিনি কালো তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে দেখেনি তাহলে সেই ফাতেমা কেন জান্নাতের রানী হবে না আমার ঘরের মেয়েদের যদি বোরকা পরার কথা বলা হয় তখন আমার ঘরের মেয়েদের নাকি বোরকা পরলে অ্যালার্জি হয় চুলকানি হয় ওরে আল্লাহ আমার ঘরের মেয়েরা বোরকা পরলেই চুলকানি হয় হ্যাঁ যেই বাপ বলবে মা তুমি স্কুলে যাচ্ছে যাও কলেজে যাচ্ছে যাও মা বোরকা পরে যেতে হবে তখন মেয়ে বাপের কাছে তো পারবে না তা মার কাছে বলে তোমার স্বামীর একটু বোঝা দিবা না ও বুড়ো জানি কলেজে কি করে যেতে হয় রাগ করবেন না রাগ করবেন না আম্মাজান ফাতেমা একটা বোরখা পরে সারা জীবন কাটিয়ে দিল কোন পরপুরুষ মা ফাতেমার চেহারা দেখতে পেল না আর আমার ঘরের ফাতেমারা বোরকা পরে চুলকানি হয় বলে বোরকা পরে না প্যালাজো পরে কি সব বলছেন মাথা জিন্সের প্যান্ট এসব পরে ওই সব পরে যাবে কলেজে বোরকা নাকি ওদের হালাচ্ছি আহা মা ফাতেমাকে দেখে শেখো মা ফাতেমাকে অনুসরণ করে চলো আম্মাজান ফাতেমার সঙ্গে তোমার হাসর নাসর হবে আর তুমি যদি টিভি টেলিভিশনের নায়িকাদের অনুসরণ করো মনে রেখে দিও তারা তো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না তার সঙ্গে তোমাকেও শামিল করে নেওয়া হবে তাই জীবন থাকতে আজকে তোমার জান থাকতে আম্মাজান ফাতেমাকে অনুসরণ করো আম্মাজান ফাতেমার মতো পর্দা করে দেখো দুনিয়া আখিরাত তোমার জন্য ভালাই হয়ে যাবে তাই কবি লিখছে দেখেন নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি প্রথম নাম্বার গেল বোরখা দ্বিতীয় নম্বর এবার আছে স্বামীর খিদমত হ্যাঁ
আমার এই দাদা বলছিল স্বামীর খিদমত নাকি এখানে মায়েরা খুব ভালো করে। তবে মায়েরা রাগ করবেন না, মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করতো আর আল্লাহ রাসূল ফাতেমাকে স্বামীর খিদমত করার জন্য কেমন শিক্ষা দিয়ে গেছে আপনাদের মাঝে তুলে ধরছি। দেখেন, এরপর যদি আপনাদের মনে হয় স্বামীকে অবহেলা করবেন, স্বামীকে অবমাননা করবেন, অপমান করবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে মা ফাতেমা কেমন স্বামীকে খিদমত করতো কবি বলছে, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, কখনো করেন কিছু, কখনো করেন কিছু, তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি করতে চাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো হবো নিজে তৈয়ারে, কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো হবো নিজে তৈয়ারে। হযরত আলী ছিলেন এত গরিব মানুষ, একবেলা ফাতেমাকে খাবার দেওয়ার ক্ষমতা নেই, একটা বোরকা কিনে দেওয়ার ক্ষমতা নেই, দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা নেই, শাড়ি কেনার ক্ষমতা নেই। মা ফাতেমা 3 দিন হয়ে গেছে পেটে ভাত নেই, পেটে পাথর বাঁধা। হযরত আলীর কাজকর্ম নেই, তিনি অসহায় হয়ে বসে থাকে, ইনকাম করতে পারে না। কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন? আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন, আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, নবীর মেয়ে ফাতেমাকে খাওয়া দিতে পারেন না, তার একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই। কেমন স্বামী, কিসের স্বামী আপনি? মা ফাতেমা কোনো দিনের জন্য এই কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে একটা কাপড়, ছেঁড়া কাপড়, তারপরেও মা ফাতেমা স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে, মাথাটাকে নত করে স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আমার ঘরের মেয়েটা বাপ রে বাপ, স্বামী যদি একদিন কাজ বাজ না করে, একটু শরীর খারাপ, কাজ বাজ নেই, বউ বলে এই দেখো ওলা উঠোর মতন ঘরে বসে রয়েছে, তাকে ইনকাম করে তোমার বাপ আনবে। হ্যাঁ, আজ 2 দিন হয়ে গেল, আজকের 1 মাস হয়ে গেল, একটা শাড়ি কিনে দাও না, একটু বাপের বাড়ি যাবো বলছি, তাও একটা শাড়ি দাও না। হ্যাঁ, ঘরে শুয়ে রয়েছে, কাজকর্ম নেই তোমার, তোমার ঘাড়ে কি মাছ পড়েছে? আহা, রাগ করবেন না আমার মায়েরা, অনেক মায়েরা আছে যারা স্বামীকে এরকম বলে, অনেক গালাগালি করে, শেষ পর্যন্ত সেই স্বামীর উপর রাগ করে এমন কথা বলতে বলতে রাগান্বিত হয়ে গালাগালি করতে করতে শেষ পর্যন্ত বলে যে আমার বাপ মা তোমার কি দেখে বিয়ে দিয়েছিল আমি জানি না, দূর হয়ে যাও, আজ থেকে তুমি আমার বউ বলে ডাকবে না, আজ থেকে তোমার আমি স্বামী বলে মানবো না, তোমাকে তালাক 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 অনেক বলে ফেলে মুখের কথা। কিন্তু তালাকের বিধানটাই তারা জানে না যে তালাক বললে কি হবে, স্বামীকে গালাগাল করলে কি হবে। আল্লাহ রাসূল বলতো ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পর যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো। খবরদার ফাতেমা স্বামীকে যেন ব্যথা দিও না, যদি তোমার কথায় তোমার স্বামী ব্যথা পায় মনে রাখো তোমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে, তোমার জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করছে, স্বামীকে কষ্ট দিও না। তাই কবি লিখছে দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরা, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরা, কখনো করেন কিছু, কখনো করেন কিছু, তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো হবো নিজে তৈয়ারে, কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো হবো নিজে তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো যাক মাশাআল্লাহ শুনলেন।